প্রজেক্টে চলচ্চিত্র আমরা কী করে স্কেচ করি, হোয়াট ইজ ড্রামা। বলে থাকি যে একটা ভালো ছবি, এই ছবিটার মধ্যে ড্রামাটা খুব ভালো ছিল। যারা ফিল্ম মেকিংয়ের ছাত্রছাত্রী তারা একটা জিনিস ভুল করে, কি ভুল করে? ইভেন্ট ইজ ডিফারেন্ট, স্টোরি ইজ ডিফারেন্ট। সে মানুষটা যেই জনারে রয়েছেন সেই জনার থেকে তিনি একটা আনকমফোর্টেবল জনারে তিনি যাবেন। হোয়াট ইজ ড্রামাটাইজ স্টোরি? সবাই আজকে আমরা শিখবো একটা প্রি প্রোডাকশনসে গুরুত্বপূর্ণ পার্ট, যে কী করে একটা হিট সিনেমার চলচ্চিত্র, হিট প্রজেক্টের চলচ্চিত্র আমরা কী করে স্কেচ করি, কীভাবে করি, তার উপাদানগুলো কি, তার এলিমেন্টসগুলো কি, সেভাবে আমরা পরপর সাজাবো। তো আমরা বলে থাকি যে একটা ভালো ছবি, এই ছবিটার মধ্যে ড্রামাটা খুব ভালো ছিল। তো হোয়াট ইজ ড্রামা? আমরা ড্রামা মানে আমরা জানি যে ভাবি যে একটু অভিনয় করে কথা বলা, বাট অ্যাকচুয়াল সিনেমেটিক ড্রামা, ড্রামাটিজম এর ইনসাইড ডেফিনেশন কী সেটা আজকে আমরা জানবো। এবং তারপর আমরা জানবো হলো একটা ভালো সুপারহিট সিনেমার, একটা ভালো সুপারহিট প্রজেক্টের তার মূল বিষয়বস্তুগুলো কী, কীভাবে হয়ে থাকে। ওকে, তো দেখো আজকে যদি মেজরিটি স্টুডেন্টস যারা ফিল্ম মেকিংয়ের ছাত্রছাত্রী তারা একটা জিনিস ভুল করে, কি ভুল করে? তারা হচ্ছে ইভেন্ট, ঘটনা এবং স্টোরি, এই স্টোরির মধ্যে গুলিয়ে ফেলে। ভালো করে বুঝুন, ইভেন্ট এক জিনিস, ঘটনা এক জিনিস, স্টোরি আরেক জিনিস। ইভেন্ট ইজ ডিফারেন্ট, স্টোরি ইজ ডিফারেন্ট। দুটোর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য বা তফাৎ রয়েছে ইভেন্ট আর স্টোরির মধ্যে। ওকে, তো আমরা এই পার্থক্যটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। আজকে শনিবার, আজকে আমাদের ফিল্ম স্টাডিজের ক্লাস ছিল। তো ফিল্ম মেকিং ফিল্ম স্টাডিজের ক্লাসে আজকে আমি সকালবেলা যখন আসতে যাই, হঠাৎ করে টিভিতে দেখি যে ট্রেন চলছে না। যেই ট্রেন চলছে না, আমি খুব টেনশন হয়ে বললাম কী করে আমি যাবো, 11টা থেকে ক্লাস। তো আমি সবার আগে করলাম যে স্টুডেন্টসদেরকে আমি মেসেজ করে বললাম আজ 1.5 ঘন্টা লেটে ক্লাসে শুরু করবো। তখন থ্যাংক গড আজকে বাবা বাইকটা নিয়ে যায়নি, তো বাবার বাইকটা চালিয়ে আমি আসলাম। তো আমি না, যেহেতু লেট হয়ে গেছিলো, আমি খুব স্পিডে গাড়ি চালিয়ে আসছিলাম, কারণ আমি জোরে গাড়ি চালাতে ভালোবাসি, বুঝতেই পারছো। একটা যে কোনো ইয়াং ছেলেদের গাড়ির স্পিড একটা প্যাশন, আমার খুব ভালো লাগে গাড়ি জোরে চালাতে। তো মোটামুটি 90, 100, কখনো 110 স্পিডে আমি গাড়ি চালাচ্ছিলাম। কিন্তু আমি এয়ারপোর্টে যখন ক্রস করে আসি, তখন দেখি আমার সামনে একটা মর্মান্তিক দুর্ঘটনা। একটা ট্রাকের সঙ্গে একটি বাইক এবং একটা অটোর অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব খারাপ অবস্থা। আমি গাড়িটা রেখে সঙ্গে সঙ্গে কাছে আসি। যে বাইক রাইডারটা ছিল, সে বাইক রাইডারটার মাথায় হেলমেট ছিল না, আরেকজনের মাথায় হেলমেট ছিল, সামনে যে বসেছিল, কিন্তু হেলমেটটা খুব কম দামি একটা হেলমেট ছিল, লোকাল যে 300 টাকা দামি হেলমেট। তাদের খুব ইনজিওর্ড হয়েছে, মাথায় চোট পেয়েছে, রক্ত বেরোচ্ছিল। আমি অ্যাম্বুলেন্স ডাকলাম, আরও আমার সাথে যারা ছিল তারাও হেল্প করলো, তাদের গাড়িতে তুলে আমার গায়ে রক্ত লেগে গেল। আমি সবাইকে নার্সারি পাঠালাম। আমি স্টুডেন্টসদেরকে মেসেজ করে বললাম 1/2 ঘন্টা দেরি হয়েছে, আরও 1/2 ঘন্টা দেরি হবে, আমি একটা প্রবলেমে আছি। আমি ক্লাসে আসলাম। ক্লাসে আসার পরে আমি ফার্স্ট যে কাজটা করলাম, যে একটা ভালো হেলমেট অর্ডার দিলাম ফ্লিপকার্ট থেকে, কারণ আমার হেলমেটটাও কিন্তু লোকাল হেলমেট ছিল। আর একটা প্রপার ব্র্যান্ডেড হেলমেট 2600 টাকা যেটার দাম অর্ডার করলাম। সেফটি ইজ এ প্রায়োরিটি। এবং আমার মুখের সামনে আমার মা, বাবা, আমার প্রিয় মানুষগুলোর কথা ভেসে উঠছিল। আমি প্রতিজ্ঞা করলাম কখন আমি আর জোরে গাড়ি চালাবো না, আমি 50-এর ওপর গাড়ি চালাবো না। তো সিরিয়াসলি ইট ওয়াজ আ হরিবল এক্সপিরিয়েন্স টুডে, বাট দিনের শেষে রেজলিউশনসটা আমার মনে হলো লাইফে একটা পরিবর্তন নিয়ে এসছে। তোমরা বলো কোনটা স্টোরি, কোনটা ইভেন্ট ছিল? দিস ইজ স্টোরি ছিল। তো দিস ইজ দ্য ড্রামাটাইজ স্টোরি। তো হোয়াট ইজ ড্রামাটাইজ স্টোরি? ড্রামাটাইজ স্টোরির মধ্যে যখন আমরা কোনো ফিল্ম মেক করব, আমি এক্ষুনি এক্সাম্পল দিয়ে বোঝাবো, যখন সিনেমা তৈরি করব, কোনো ফিল্ম মেক করব, আমরা ড্রামাটাইজ স্টোরির মধ্যে কতগুলো উপাদান আমরা ইনক্লুড করব, কিছু উপাদান আমরা এর মধ্যে দেব। কি উপাদান ইনক্লুড করব? প্রথম দেখে হেডিং করে লিখে না, উপাদান এলিমেন্টস অফ ড্রামাটাইজ স্টোরি বলে হেড করো। প্রথম উপাদান হলো একটা মানুষ, যেই মানুষটা হচ্ছে মেন প্রোটাগনিস্ট ক্যারেক্টার। একটা মানুষ, যে মানুষটা মেন প্রোটাগনিস্ট ক্যারেক্টার, প্রোটাগনিস্ট মানে মুখ্যম চরিত্রে যিনি রয়েছেন, সেই মানুষটা যেই জনারে রয়েছেন সেই জনার থেকে তিনি একটা আনকমফোর্টেবল জনারে তিনি যাবেন, তবে তো ড্রামাটিজম ক্রিয়েট হবে। মানে ধরো তোমাকে যদি বলা হয় যে আজকে যে মুকেশ আম্বানি সারাদিন কী করা সেটা দেখানো হলো, আমরা জানি মুকেশ আম্বানি সারাদিন কী করেন কি না বললেও আমরা জানি, ঘুম থেকে ওঠে, ভালো ভালো খাবার দাবার করে খায়, প্রচুর তার চাকর বাকর রয়েছে, সে তার অফিসে যায়, গিয়ে কাজটা হবে। এটা কিন্তু ড্রামা কী আছে?
বাট যদি আমরা স্টোরি, ড্রামাটিক স্টোরি যদি আমরা ভাবি এইভাবে, মুকেশ আম্বানি পৃথিবীর সবচাইতে বড় স্লাম এরিয়াতে গিয়ে তিনি 48 ঘন্টা থাকবেন বা 1 সপ্তাহ থাকবেন এবং তিনি গরিব মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর সবচেয়ে বড় বস্তির নাম কি? ধারাবি, যেটা মুম্বাইতে রয়েছে। ধারাবিতে মুকেশ আম্বানি একটা ঘর নিয়েছেন এবং তিনি চান সমাজের এই দিকটাকে অবজার্ভ করা। তার বাবাও কিন্তু গরিব ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিলেন, মুকেশ আম্বানির ছেলে কিন্তু নয়, কিন্তু তারাও ভারতের এই সমস্যাটা জানতে চায় এবং তার এই 7 দিনটাকে আমরা স্টোরি আকারে দেবো, তাহলে কত ড্রামা পাবো সেখানে। মুকেশ আম্বানি পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন, ইন্ডিয়ার সাথে ধনী মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় বস্তিতে থাকবেন। তার সেখানকার হ্যাপেনিংটা কী হবে? একটা ড্রামাটিক সাইট সৃষ্টি হবে। ওখানকার আনহাইজিন, ওখানকার রাস্তা, সেখানকার মানুষজনের সঙ্গে কথা, তাদের প্রবলেমগুলো শোনা, সেখান থেকে তার মধ্যে ব্যাপারগুলো আন্ডারস্ট্যান্ড করা, সে কি চ্যালেঞ্জেসগুলো ফেস করছে। তিনি মুকেশ আম্বানি থাকে হচ্ছে ধরুন একেবারে পুরো মানে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বাড়ির মধ্যে একটিতে, সেখানে একটা নর্মাল ঘরে থাকছে, ঠিক আছে? বলতে গেছি সব কাজ সে নিজে করছে। ড্রামাটিজম হবে কি হবে না? ড্রামাটিজম হবে কি হবে? সাউথের একটা মুভি দেখেছিলাম, মনে আছে যে সেট ম্যাক্সে খুব ভয়, বইটা মহেশ বাবুর, খুব বড়লোক ঘরের ছেলে, একটা গ্রামে যাবে, গ্রামটাকে দত্তক নেবে, দেখে দেখো অনেকে তো দেখেছে, খুব সেট ম্যাক্সে খুব রিপিটেশনস করে। তো তার কমফর্ট জোন হচ্ছে তার বাড়িটা, কিন্তু কমফর্ট জোন থেকে বেরিয়ে তিনি কি করছেন? হোয়াট ইজ ইট ডুইং? ওই কমফর্ট জোন থেকে বেরিয়ে তিনি কি করছেন? তিনি হচ্ছে হলো একটা গ্রামে গেছেন, যে গ্রামের মানুষজন তাকে জানে না, চেনে না। তোমরা যদি গোবিন্দার একটা বই দেখে দেখো, গোবিন্দা খুব বড়লোক ঘরের ছেলে, কিন্তু গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য একটা গরিব একটা বাড়িতে সে চাকরের রোল করবে। তো বোঝার চেষ্টা করো, ড্রামা তখনই ক্রিয়েট হয় যেটা তুমি নও, সে মানুষটা যেটা তুমি নও, সেই মানুষটা হচ্ছে হলো এমন একটা কন্ডিশন সিচুয়েশনে আসছে, যেই সিচুয়েশনসে গিয়ে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, সেখানে অনেক চ্যালেঞ্জেস ফেসেস করছে, আনকমফোর্টেবল সিচুয়েশনস হচ্ছে। অলসো ড্রামাটিজমের সম্পূর্ণ ABCD প্রথম এলিমেন্ট তোমরা বুঝে গেছো।